ক্লাস 10-এর প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে এখন একটা এই ছবি এরকম আঁকতে হবে, ঠিক আছে? এটা তোমাদের বইয়েও আছে। তো ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি আর এডিবি, এই যে এসিবি আর এডিবি এই দুটো যে কোনো বৃত্তস্থ কোণ, এরা এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত। তো প্রমাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে এসিডিবি বা এবিডিসি এই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, বা এই বৃত্তাংশে অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো এখন এই এবিডিসি বা এসিডিবি এই বৃত্তাংশের মধ্যে দুটো আমাদের বৃত্তস্থ কোণ আছে। কোনটা কোনটা? এসিবি আর এডিবি। ভালো করে বুঝো যে এবিডিসি এই বৃত্তাংশের মধ্যে আমাদের কটা কোণ? এই পুরো বৃত্তাংশটার মধ্যে বৃত্তাংশটার মধ্যে দুটো কোণ আছে বৃত্তস্থ। কি আছে না, এসিবি আর এডিবি এই দুটোই বৃত্তস্থ কোণ দেখা যাচ্ছে বা পরিদৃষ্ট কোণ দেখা যাচ্ছে। তাহলে এই দুটো কোণ সমান প্রমাণ করে দিলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তাই বলেছিল যে সকল বৃত্তস্থ কোণের মান সমান। সকল বৃত্তস্থ মানে জোটা বৃত্তের মধ্যে জোটা কোণ থাকবে, কিন্তু এখানে আমাদের দুটো আছে। তাহলে এই দুটো কোণ প্রমাণ করে দিলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তাই লিখেছি যে এসিবি সমান এডিবি, কোণ দুটি প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। অঙ্কন, ওই যে এইখানে আমরা ও এ আর বিন্দুদ্বয় আর ও বি বিন্দুদ্বয় এ দুটো যোগ করেছি, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পেয়েছি। তাহলে যুক্ত করে ও এ আর বিন্দুদ্বয় আর ও বি বিন্দুদ্বয় যোগ করেছি। প্রমাণ, একটা এই যে এ পি বি এই বৃত্তচাপের মধ্যেই তো এই দুটো পরিদৃষ্ট কোণ দাঁড়িয়ে আছে, কেন্দ্রস্থ কোণ দাঁড়িয়ে আছে। তাই বলেছি যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি আর পরিদৃষ্ট কোণ এসিবি আর এডিবি, বা বৃত্তস্থ কোণ এসিবি এডিবি। বৃত্তস্থ কোণ মানেই পরিদৃষ্ট কোণ, বৃত্তস্থ কোণও বলতে পারো আর পরিদৃষ্ট কোণও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এসিবি আর এডিবি দুটো পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ এওবি সমান পরিদৃষ্ট কোণের দ্বিগুণ এসিবি। তাহলে একটা কোণ এসিবি বটে, তাই 2 গুণ এসিবি লিখেছি। আবার একটা পরিদৃষ্ট কোণ আছে এডিবি, তাহলে সেক্ষেত্রেও বলতে পারি যে এওবি সমান 2 এডিবি। তাহলে এই দুটো কোণ সমান ইকুয়াল টু করে দিলাম 2 এসিবি 2 এডিবি। তাহলে 2 2 কেটে গেল, এসিবি সমান এডিবি প্রমাণিত হয়ে গেল। তাহলে এভাবে আমরা প্রমাণিত করে দিলাম যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ক্লাস 10-এর এই উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদেরকে ভালোভাবে করে নিতে হবে। এটা তোমরা বইয়েও পেয়ে যাবে, কিন্তু তোমরা বোঝানোটা তো সব এত পাবে না বইয়ে।